শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে মুরলো মাছ আলু দিয়ে মুরলো মাছের ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখুন কীভাবে আমি রেসিপিটা বানিয়ে নিই। আমি কি কি উপাদান নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরলো মাছ 150 গ্রাম নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো, এখানে বেটে রেখেছি সর্ষে পোস্ত, দুটো বড় সাইজের আলু এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। আমি আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভেজে নেব এইবারে। বন্ধুরা একদম হালকাভাবে মাছগুলো ভেজে নেব, এখানে লাল লাল করে মাছগুলো ভাজা চলবে না। আমি হালকাভাবে মাছগুলো ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। আমি এইভাবে ভেজে নিয়েছি, একইভাবে পরের মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এইবার ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এইবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। পেঁয়াজ কুচি, আলু, পেঁয়াজ, টমেটো হালকাভাবে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। অল্প করে জিরে দেব, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে একদম জমে যাবে। মশলা ভালো করে ভেজে নিয়েছি, এইবার পরিমাণ মতো জল দেব। এখানে আমি অল্প করেই জল দেব, আলুটা অনেকটা ভেজে নিয়েছি, অল্প জল দিলেই আমার হয়ে যাবে। জল, এইবার দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ।
ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে বেশ ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু দিয়ে মোরলা মাছের ঝাল। এইবার নামিয়ে নেব। কতটা সুস্বাদু হয়েছে আমার মিষ্টি, খেয়ে আপনাদের দেখাবে। খুব দারুণ হয়েছে। আমার প্রথমে রান্না করে বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।